কেন? যাক দুর্গা তো হস্তের অর্থাৎ হাতির মাথা নিয়ে এসে ওই বিনায়কের মনে করে দেহতে লাগিয়েছিল নাকি বাবা, আনা করিয়েছিল। কিন্তু এটা তো দুর্গার দোষ নয়, এটা হচ্ছে তোমার দোষ। তুমি না বুঝতে পেরে ধ্যানে মগ্ন ছিলে, তুমি গণেশকে চিনতে না পেরে তোমার ত্রিশূল দিয়ে সেদিন তার ওই ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছিলে নাকি বলছেন। পুনরায় আবার দুর্গা তাকে জীবিত করে দিল। তাহলে এই গেল তোমার কথা, তোমার কথাই দেওয়া গেল। আমায় তিনি কথা জিজ্ঞাসা করলে তুমি ভালো, অভয়া কেন সবাইকে অভয় দি। ওরে জীব আমি আছি, ভয় নাই ভয় নাই। মায়ের চারটে হাত হলো ধর্ম অর্থ কাম মোক্ষ, জানেন সুধীদল। ধর্ম অর্থ কাম আর মোক্ষ, আমরা কামকে বাদ দিই, ধর্মকে বাদ দিই, দিয়ে অর্থকে বাদ দিয়ে মোক্ষ ফলের আশায়, মোক্ষ ফলের আশায় বসে থাকে নাকি বাবা। তাহলে ধর্ম তো কাম মোক্ষ, এই মোক্ষ ফলের আশায় জীব বসে থাকে। যারা আমাকে ডাকে আমি অবশ্যই তাদের মনে করুন অভয় দান করে দিই। কেন জানেন? তাদের ভয় রাখি না। যেমন সত্যযুগে সুরজ রাজা করেছিল আমার পূজা, সত্যযুগে সুরজ রাজা করেছিল আমার পূজা। লক্ষ রাজা দিয়ে বলিদান, পাতালেতে মহিরাবণের ঘর থেকে আমায় এনেছিল জানি হনুমান। দাপর যুগে দাপর যুগে যত গোপীগণে কাত্যায়নী গত করে জানি। কাত্যায়নী রূপে যমুনা ভুলিনে পুজো করে শুনি। কলি যুগে নাম যাহার ঢাকা শহরে বাংলাদেশে ভাই, নাম যার কংস নারায়ণ বটে আপনাদের কাছে গায়। ওই কংস নারায়ণ করিল মায়ের পূজা, বিচার করো কেনে কলিযুগে গৌরের রাজা করে বুঝে নাও না মনে। নাম যার কৃষ্ণেন্দু আগম বারিশ সেই জনা হয়, কলিযুগে নবদ্বীপে পূজা করে মহাশয়। আমার পূজা সবাই করে গো শোনো কথা কানে, তাই সবাইকে অভয় দান করি গো আমি যে যতনে। তাই তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, আমি কি বলিব ভাবের কথা শুনে চলো ভালো। ও গো আমার মহাদেব আমি তোমারে জানাই, তুমি এই তিন কথাই আমায় বলেছিলে আমার বলা যায়। তুমি ভেবো না, 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 তুমি আমার কথাই আজ শোনো না, ভেবো না, তুমি ভেবো না। আর কিছু জিজ্ঞাসা আছে বাবা? কি গো? তাহলে আমি নালে পারি নাই, কিন্তু তুমি তো দেবাদিদেব মহাদেব, তোমার ছেলেটাকে জীবিত তুমি করতে পারতো, কিন্তু মহাদেবও জীবিত করতে পারে নাই নাই নাই, তাই না? তাই সেদিন মহাদেব জীবিত করতে পারে নাই, পেরেছে কে? না আদ্যা শক্তি মহামায়ার কথাতেই পুনরায় গণেশ আবার জীবিত হয়ে ছিল। চিন্তা করে দেখো, আমার নাম হচ্ছে দুর্গতি নাশিনী, আমি দুর্গ নাম অসুরকে বধ করেছিলাম, তাই তো আমার নাম দুর্গা। আমার নাম হচ্ছে অসুর বিনাশিনী, একদিন অসুরকে বধ করেছিলাম। আমার নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী, আমি 10টা দিকে 10টা দিক সেদিন আমি ধারণ করেছিলাম। আমার নাম মহিষাসুর মর্দিনী, আমি মহিষাসুরকে বধ করেছিলাম নাকি বলছেন, তাই না? তাহলে আমার একটা নাম নয়, অনেকগুলো নাম আছে। এই নামের ব্যাখ্যা আমি পরে আপনাদের কাছে দেব, কারণ প্রথম পাল্লায় এসে প্রথমে ঝগড়া লাগিয়ে দিয়েছে নাকি বলছেন, গায়ে গায়ে গা লাগিয়ে একটু ঝগড়া করতে হয়, গালাগালি দলাদলি, অবশেষে ঠেলাঠেলি হবে, তখন ছাড়াবার কোনো লোক থাকবে না, আমার ছাড়াবার কোনো লোক থাকবে না। আমি বলি কথা আজ ষোলো জানা,
তোমার যাহা ছিল বলাই আমার বলা গেল। তোমার কাছে কিছু কথা জানবো আমি ভালো, মহাদেব এসে বলবে বলো, মহাদেব এসে বলবে বলো, জানেন যত সুদি দল। মহাদেব আর কোনো কিছু বাদ পড়ে গেছে নাকি? একদিন বলছে নারদ বলছে মামা একটুখানি বিয়ে করো কেন? তা বলছে বিয়ে কি একটুখানি করা যায় রে? বিয়ে করতে গেলে পরে গোটা গুটি করতে হবে নাকি বলছিস? তা বলছে মামা বিয়ে তো করবে, তাহলে বরযাত্রী কে যাবে? বলছে কেন ভূত প্রেত যাবে। বলে ভালো তো। বলছে তাহলে নিট বরকে যাবে। বলে কেন আমরা, তোরা যাবি। নন্দী আর ভিরিঙ্গি নারদকে বলছে তুই যাবি। তা বলছে তুমি গাড়ি কোথা পাবে? বলে কেন ই আম্মা গাড়ির মতন ওই আমার বুড়ো ষাঁড়টা আছে, ওই ষাঁড়ের পিঠে চড়ে চলে যাবো নাকি বলছে। বলছে সোনো পাউডার কোথা পাবে? বলে শ্মশানে ছাই ভরসা আছে মেখে নেবে। তা বলছে দর্পণ কোথা পাবে? বলে কেন মোষের শিঙা নিয়ে যাবে। বুঝতে পারছেন? দেখবেন আপনাদের এলাকাতে বহুরূপী যখন বহুরূপী দেখাইতে যায়, হ্যাঁ মাঝে মাঝে যায় আমাদের এলাকাতে, তার সঙ্গে সঙ্গে থেকে মোষের শিঙাগুলোকে বাজাতে বাজাতে চলে যায়। বুঝতে পারছেন? তা তা বলে বেশ ঠিক আছে, দর্পণ হাতে নিতে হবে, মোষের শিঙা নেবে। তা বলে বেশ ঠিক আছে। তা নারদ এখন ধরুন দু ঢাকের মাতন, সকালবেলায় যার বাড়িতে বলবেন নারদ নারদ, তার দেখবেন সংসারে অশান্তি লাগবেই লাগবে। বুঝতে পেরেছেন? তার সাথে সাথে কি হয়েছে জানেন বাবা? সত্যি কথা বলছি শুনুন। সঙ্গে সঙ্গে ওই নারদ গিয়ে আমার মা মানে মেনকাকে বলেছে, দিদিমা জামাই বরণ করতে গেলে তুমি তো জানো না, তোমার একটা জিনিস শিখিয়ে দিই। আমার মা আগেকার মানুষ ধরুন। বলে কি বাবা রে, কি নাতি ভাই কি জিনিস? তা বলছে শোনো, জামাই বরণ করতে গেলে পান সুপারি দুর্বা ধান কলা সব দিতে হয়, কিন্তু একটা জিনিস দিতে হবে। বলে কি দিতে হবে? বলো ওই বরণ ডালাতে ডালাতে একটুখানি ঈশ্বর মূল দিয়ে দেবে, মানে ঈশ্বর মূলের সে কাঠ দিয়ে দিও। বুঝতে পারছি? হ্যাঁ, কেননা মহাদেবের কোমরে ওই বাঘ ছালের ওপরে উদয় নাগ বাঁধা থাকে। বুঝতে পারছেন? আর গলাতে বাসকি নাগ বাঁধা আছে। চালাকি করে আমার মাকে বলি, তো আমার মা সরল মনের মানুষ, অত তো জ্ঞান বুদ্ধি নাই। ও বলছে তাহলে হয়তো দিতে হয় নিশ্চয়। ঈশ্বর মূল দিয়ে দিয়েছে। আর আমার এই মহাদেব, বুঝতে পারছেন, এই যে আমার এই তোর বাবা সঙ্গে সঙ্গে একবার আমাদের বাড়ি যে গিয়েছে, একবারে ষাঁড়ের পিঠে চেপে একবারে যে নেমেছে, বা সবাই এসেছে জামাই বরণ করবে বলে। আমার মা মেনকা জল মিষ্টি নিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে একবার বরণ ডালটা কপালে ঠেকিয়েছে, আর যে কুমোর থেকে নিচে ঠেকাইতে গিয়েছে। আর কখন বাবা এই উদয় নাকটা সস্বর করিয়ে মানে খুলে পালিয়েছে, আর বাঘ ছালটা সরাম করে পড়ে গিয়েছে। সেদিন জামাই শাশুড়িকে দেখিয়েছে মেডিকেল টেস্ট করার মতো, পরীক্ষা পাস আছে কি না। বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে বাঘ ছাল যেই পড়েছে, আর মেয়ে কোনো উলু উলু করতে করতে বলছে, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেচে কুচে করলি জামাই, বেচে কুচে করলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। সেই দিন মায়েরা সব ঘোমটা টেনেছিল। এখনকার বাউল এবার ইশাদ করে বলছে ঘন্টা লো ঘন্টা লো ঘন্টা। থামুন থামুন সাধনদা, এখনকার দিনে আর ঘন্টা বলছে, এখনকার বাউলের ছেলেগুলো দেখবেন সব এবারে গান রিপিট করছে আলাদা করে। তাহলে চিন্তা করে দেখুন, সেদিন জামাই পাকা না কাঁচা এর লজ্জা সরম আছে, শাশুড়িকে মেডিকেল পরীক্ষার মতো টেস্ট করিয়ে দেখিয়েছে। বুঝতে পারছেন? তাহলে এর বুদ্ধি শুদ্ধি আছে যে ভালো করে আঠি ছুটি করে বাঁধি। তাই তোমার যাহা ছিল বলা আমার বলা হলো। এইবার মহাদেব গই আমি তোমার কাছে জানবো কথা ভালো। আচ্ছা, তোমার দেখিবারে পাই চার কোণে বিয়ের সময় ঘর দেয়, দেখবেন ছোট ছোট চরু ঘরগুলো দেয় না, ঘর দেয় না, ঘর দেয় না, ছোট ছোট চরুগুলো দেয় না, একটা করে ঢাকনা দিতে হয়, আর ভেতরে ঘর একটা ছোট্ট বড় করে দেয়। দেখবেন হাঁড়ি, ছোট ছোট হাঁড়িগুলো দেয়, চরু হাঁড়িগুলো।
তার মধ্যে একটা মোটা পাড়া ঘর দেয়, আমের শখা থাকে, মানে 11টা, ওই 11টা শখা নয়, 11টা পুরুষ, ওগুলা 11 জনা পুরুষ আছে। তা আমি বুঝতে পারছি না 11 মানে কি বা, এই 11 জন পুরুষ কোন জনা হলো? তোমার মহাদেবে তোমার বাড়িতে আমি দেখতে পেলাম ভালো, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, বলো দেখি মহাদেব মিথ্যা বলো নাই। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, তুমি ববম ববম কেন আওয়াজই করো, বলো তো আমার। এই ববম ববম মুখের মধ্যে ঠাকুর মশাই শিব মন্দির থেকে পুজো করে গেলে পারে দেখবেন ববম ববম করে আওয়াজ করে না। এই ববম শব্দের অর্থটা কি, কেন কেন করে না? কারণ আর একটা মন্দিরে লেখা থাকে সত্যম শিবম সুন্দরম। বলো মহাদেব, এই যে তোমার মন্দিরে সত্যম শিবম সুন্দরম লেখা আছে, বলো তোমার কোন জায়গাটা সুন্দর হইলো, তোমার কোন জায়গাটা সুন্দর হইলো, তুমি বলো তো আমায়, তুমি বলো তো আমায়, তোমার কোন জায়গাটা সুন্দর যেন বললো না। শিবরাত্রির দিনে লোকে ওই আমার লিঙ্গের মাথায় জল ঢালে, ওইখানটা সুন্দর নাকি বলছেন? এটা কিন্তু আমি মানবো না, সত্যি কথা। হ্যাঁ, তোমার কোন জায়গাটা সুন্দর, এই গেল দুটো কথা তোমারে জানাই। আর এক কথা বলছি শোনো সমদয়, তোমার ঝুটির ফাঁকে দেখছি অর্ধচন্দ্রই আছে, জামাই কথাই আজকে আমি নয় তো বলো মিছে, কিসের জন্য অর্ধচন্দ্র রাখলে বলো তুমি, তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি, এর কি বা কারণ হলো বলো তো আমায়, তুমি সত্যি করে বলো কথা মিথ্যা বলো না। আর একটা কথা এবার, আর একটা কথা এবার তোমার কাছে গাইবো। আচ্ছা, তুমি যে মাঝে মাঝে কুজনি পাড়ায় ভিক্ষা করতে যাও 3টে বাড়িতে, 7টা বাড়িতে, 5টা বাড়িতে, 9টা বাড়িতে, বলছে মহাদেব দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব নাকি বাবা? আচ্ছা, সেই 3টে বাড়িতে, 7টা বাড়িতে, 5টা বাড়িতে, 9টা বাড়িতে ভিক্ষা করে সেই 3 মুষ্টি চাল, 5টা বাড়িতে ভিক্ষা করলে 3 মুষ্টি চাল, 7টা বাড়িতে ভিক্ষা করলে 3 মুষ্টি চাল, আবার তে কোনা ঝোলা, ঝোলার কোণে দেখছি একটা ছোট্ট বড় ফুটো আছে, বুঝতে পারছেন? আমার নাম হচ্ছে ভুলি, ওর নাম ভোলা না, ও হচ্ছে ভোলা, আমি হচ্ছে ভুলি। মাঝে মাঝে সেলাই করে দিই, ও ছেঁড়া ঝুলি মানে ঝোলা, বৈষ্ণবদের আঁজলা ঝোলা নাকি বাবা, এর নাম আছে আঁজলা ঝোলা। আমাকে বলছে ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা ফুটো মারতে পারি না, সেলাই করে দে না ঝোলার ফুটোটা, আর একটা কথাই আমি তোমারে জানাই, শুনেছি জেনেছি আমি মিথ্যা বলি নাই, শিবের প্রসাদে যারা খায় সোনা দিয়া মন, তাদেরকে নাকি কুকুর হইতে হয় মনেরই মতন, এটা কোন কারণে কিসের কারণে বলো দেখি তুমি, ওগো আমার মহাদেব শুনবো কথাই আমি, এই কটা কথাই আমি তোমার কাছে যাই, ইহার বেশি কথাই আমি বলতে যাব না। ওনার কোনো প্রশ্ন বাদ পড়ে যায় নাই তো? ব্যাস, আমি ওনাকে দিলাম এই কটা কথা, উনি আসুক, উনি বলুক, আর বেশি বলবো না, নাকি বলছেন? সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানেই, এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী আমার নগ নন্দিনী। আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, কেন জানেন? যাওয়ার সময় আপনাদের কাছে একটা ছোট্ট বড় গান আমি এবার
দিয়ে যায় না, কি বলছেন না? কারণ দিতে হবে, যদি বলেন দিতে তাহলে দেবো, আর না হলে পরে দেবো না, কি বলছি জানেন? তাই আপনাদের মধ্যেখানে আমি কি বলবো বাবা আমার মহাদেবকে, হ্যাঁ এই কথাটা বলছি শোনো। ছেলেপুলে চলে নন্দী ভিড়িঙ্গি বাবারে সবাই চলে এসেছে, নারদ ফারদ সব চলছে। আমি আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি ওগো দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জল, হাসিলে ঝরে পড়ে ঝরনা। তোমার ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, তেমনি পারি আমি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘেরা পাই বড় লজ্জা, মেঘেরা পায় বড় লজ্জা, আকাশের তারাগুলো বাসর সাজাই দিল, আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, মধুময় হলো ফুল চর্চা, মধুময় হলো ফুল সজ্জা। আমার এই মানিকপুরে কাকা বুঝতে পারছেন, যেখানেই গান হবে তল্লাটা সব জায়গা চলে যায়। উনি আমাকে 20 টাকা দিয়ে পুরস্কার করেছেন বা পুরস্কৃত করেছেন। আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি আদ্যা শক্তি মহামায়ের কাছে। কত দিয়েছে? 20, নাম হচ্ছে 20, 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, নাকি বলছেন? আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নেই, 20 খেয়েই নিস। তাহলে একটা বয়সী দন্ত 20, একটা বয়সী তালবুস 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন 20। 1 20 মানে ধানের জমিতে স্প্রে করা, 1 20 মানে সংখ্যা, আর 1 20 মানে অমৃত দান করা, নাকি বলছেন? তাই যিনি আমাকে 20 টাকা দিয়েছেন আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি, এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে কোনোদিন অহংকার না আসে বাবা। যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে, নাকি বলছেন? 10 যেখানে ভগবান সেখানেই 10-এর আশীর্বাদ না পেলে পারে
কিছু কথা বলা যাবে না। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন মেঘেরা পায় বড় লজ্জা। মেঘেরা পায় বড় লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল। মধুময় হলো ফুল সজ্জা। মধুময় হলো ফুল সজ্জা। আমার ওই রাত কভু যদি, ওই রাত কভু যদি নাহি ফুরাতো জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমার বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। দেখি মায়েরা একবার সবাই মিলে উলুধ্বনি দেবেন। মা এই পর্যন্ত বলে আমি আপনাদের কাছে রাখলাম। উনি আসুক, উনি বলুক, আবার আমি 1.5 ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসবো, বুঝতে পারছেন।